জিটিভি বাংলা.24 সত্যের সন্ধানে অবিরাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জলিলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা ও সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল 4টায় শায়েস্তাগঞ্জে দাউদ নগর বাজারে শায়েস্তাগঞ্জ পৌরবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত 23 জুলাই হাজরা খাতুন ও তার সহযোগীদের সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর আব্দুল জলিলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তাদের ভাষ্য, একজন জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এসব অভিযোগ ও মামলার আশ্রয় নেওয়া হয়েছে। বক্তারা আরও বলে, দীর্ঘদিন জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর হিসেবে আব্দুল জলিল এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করেছেন। একটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। ফ্যাসিস্ট হাসিনার আমলে অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েও দলকে ইজ্জত মর্যাদার সহিত দলের সম্পূর্ণ কাজ সঠিকভাবে করেছেন। এই হিসাবে আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার করার জন্য আমার দলীয় সরকার এবং বিএনপির কাছে আমার জোর দাবি। বক্তব্য আপনারা শুনেছেন এবং একদম এই বিষয়টা একদম স্পষ্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে যারা অনেক কিছু আমার অপপ্রচার হয়েছে, মানহানি হয়েছে, আজকের এই সাংবাদিক ভাইয়েরা এবং এই স্থলে যারা মানববন্ধনে উপস্থিত আছেন, পৌর শায়েস্তাগঞ্জবাসী, পাশাপাশি আম মানুষ যারা আছেন এখানে, সকলের কাছে আমার বিনীতভাবে আবেদন থাকবে, আমি যেন এই বিচারটা অন্তত পক্ষে পাই, বিচারটা যেন কমপক্ষে পাই। আর তিনি এই ধরনের কাজ করতেই পারেন না, কথা বলেন ঠিক কিনা? দাদা, তাদের বিরুদ্ধে যারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে এই মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ওনাকে ফাঁসাতে চায়, ওনাকে ষড়যন্ত্র করে মানুষের ভালোবাসা থেকে সরাতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, তোমরা শত চেষ্টা করেও মানুষের অন্তর থেকে জলিল ভাইয়ের ভালোবাসা কমাতে পারবে না। আমরা তাই বলবো, আমরা সবসময় জলিল ভাইয়ের পাশে আছি, তিনি সুখে দুঃখে আমাদের পাশে আছেন। অতএব আমরা চাই, তিনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, আমরা সেটা মুখ বুজে সহ্য করব না। আমরা চাই, তাই আমরা সবাই আজকের এই মানববন্ধন থেকে এটাই আমরা বলতে চাই যে এই জলিল